আজকের এই ভিডিওতে সর্বপ্রথম আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যত প্রবাসী ভাই বোন আছেন প্রত্যেককে আমি অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আসলে প্রবাসীদের ঋণ এই বাংলাদেশের মানুষ কি করে শোধ করবে বলেন ভাই? ভারত যেভাবে বাংলাদেশকে পানি দিয়ে ডুবিয়ে দিয়েছে, বাংলাদেশের কোনো বেড়ার এরকম সাহস হয় নাই এমন একটি পরামর্শ দেওয়া বা এইভাবে বলা যে আমরা 1,55,00,000 মানুষ, বাংলাদেশের মানুষ প্রবাসে কাজ করে রেমিটেন্স যোদ্ধারা, তারা রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখছে। আবারও এই প্রবাসীরা প্রমাণ করলো যে আসলে প্রবাসীরা দেশের সূর্য সন্তান, প্রবাসীরাই আসলে দেশের প্রকৃত বন্ধু। এই প্রবাসীদের মাধ্যমে আমরা অনেক সমস্যার সমাধান আমরা পেয়ে থাকি। দেখেন প্রবাসীদের মনটা কেমন জানেন? কেউ যদি মসজিদের জন্য টাকা চায়, প্রবাসীরা তাদেরকে না করে না। কোনো প্রবাসীর কাছে যদি মাদ্রাসার জন্য টাকা চাওয়া হয়, কোনো প্রবাসী ভাই মাদ্রাসার টাকা না দিতে অস্বীকৃতি জানায় না। তারপরে যেই কোনো কল্যাণমূলক কাজে আপনি প্রবাসীদের কাছে হাত পাতবেন, দেখবেন প্রবাসীরা আপনাকে বিমুখ করবে না। এটার প্রমাণ আমি নিজে বাস্তবে পেয়েছি। বাস্তবে আমি বর্তমানে যে মসজিদে ইমামতি করি, এই মসজিদের অনেক অবদান আছে আমার প্রবাসী ভাইদের। তো আসলে প্রবাসী ভাইয়েরা, তোমরাই আসলে এদেশের সূর্য সন্তান। আমি যদি পারতাম, আমার যদি অতটুকু সামর্থ্য থাকতো, তাহলে আমি অন্ততপক্ষে প্রত্যেকটা প্রবাসীর এই কপালটার উপরে একটা করে চুমু দিতাম। কারণ এই প্রবাসীদের কারণে বাংলাদেশ আলহামদুলিল্লাহ যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল সাবেক স্বৈরাচার সরকার, আজকে এই প্রবাসীদের রেমিটেন্সের কারণে আলহামদুলিল্লাহ আবারও আমাদের এই সোনার বাংলা ঘুরে দাঁড়াচ্ছে। তো প্রবাসী ভাইয়েরা যে কথা বললেন যে 1,55,00,000 প্রবাসী ভাইয়েরা তারা প্রস্তুত, তাদের কাছে যদি দাবি করা হয় যে তারা এই যে ভারত সরকার যেই বাঁধগুলা দিয়া দেশের ভিতরে যেভাবে এই দেশটাকে, আমাদের দেশের ভিতরে পানি ছেড়ে দিয়ে দেশটাকে তলায় দেওয়ার চেষ্টা করতেছে ভারত সরকার, প্রবাসী ভাইয়েরা প্রস্তুত প্রত্যেকে টাকা দেওয়ার জন্য। ভারতের বাঁধের বিপরীতে বাংলাদেশের ভিতর প্রত্যেকটা বাঁধের বিপরীতে আরেকটা করে বাঁধ তৈরি করার জন্য। এই জন্য আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। দেশের অর্থনৈতিক চাকা ঘোরানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং প্রবাসী ভাইয়েরা যে সমস্ত প্রস্তাবগুলো দিয়েছেন, আমাদের দেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে শুরু করে যে সমস্ত ভাইয়েরা আপনারা দায়িত্বশীল আছেন, আশা করি আপনারা তার প্রবাসী ভাইদের এই দাবির উপর আপনারা কার্যকর ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। এবং দেশের প্রত্যেকটা মানুষকে আমি মনে করি এই ভারতের বাঁধের বিপরীতে বাংলাদেশে একটি বাঁধ তৈরি হোক, এটার ব্যাপারে প্রত্যেকটা বাঙালি, মুসলমান হোক বা যেই ধর্মেরই হোক না কেন, সকলকে এগিয়ে আসা জরুরি বলে মনে করছি। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং প্রবাসী ভাইদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানায় আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকল প্রবাসী ভাইদের জন্য শুভকামনা রাখি। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা প্রবাসী ভাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সেই দোয়া করেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।